পর্যটক কেন্দ্র কৈখালী তথা কৈখালী আশ্রমের নাম আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা অনেকেরই অজানা। তো আমার বাড়ি সেখানে ঘটে যাওয়া একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে গেলাম। গত 16ই জানুয়ারি শুক্রবার কলকাতার গড়িয়া থেকে 22 জন পর্যটক গিয়েছিলেন কৈখালী হয়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাতে ঘুরতে। তো তারপর কি হলো, 16 তারিখ তারা কৈখালী গিয়ে একটা বোট ভাড়া নেয়। তারপর সেখান থেকে তারা বেরিয়ে যায় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। সেখানে সারাদিন কিছু জায়গা ঘোরাঘুরির পরে রাত্রে তারা ফিরে আসে কৈখালী আশ্রমের সন্নিকটে নদীর ধারে। তারা সেখানে স্টে করবে বলে দাঁড়িয়ে যায়। তারপর রাতের ডিনারটা যখন তাদের রেডি হয়, একজন দাদাভাই নাম সুমন্ত পাল, তিনি কি করেন, যে বোর্ডে লাগানো যে সিঁড়ি ছিল নিচে নামার, সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে হঠাৎ তার পাটা পিছলে নদীর জলে পড়ে যায়। তারপর তিনি সেই জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে 2-1 ঝাঁপ দিয়ে পড়েও তাকে খুঁজে পায়নি। তো আমি শুধু বলবো, আপনারা কলকাতা কিংবা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা নদীপথে, এই যেমন ধরুন ক্যানিং, ঝড়খালি, কৈখালী এইসব জায়গা থেকে সুন্দরবন এলাকায় ঘুরতে যাচ্ছেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা কলকাতার মানুষ, নদী বিস্তীর্ণ এলাকায় চলাচলে আপনারা ততটা পারদর্শী নন। তাই আমি বলবো, আপনারা যখন যান, আপনারা পিকনিক করতে যাচ্ছেন মানে আনন্দ করবেন, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেখানে ড্রিঙ্ক হবে, নানান রকম আনন্দ হবে, সেগুলো বারণ করছি না, কিন্তু সতর্কভাবে আপনারা শুধু একটু সতর্ক থাকবেন আপনাদের লাইফটাকে সেফ রাখার জন্য। যেহেতু আপনারা নদীপথে চলাচল ঠিকমতো করেন না, তাই আপনাদের সতর্ক থাকাটা খুবই জরুরি। তো এইটুকু অনুরোধ আমি রেখে যাচ্ছি, এবং আমার এই ভিডিওটা শেয়ার করে আরও যারা পর্যটকরা যাবেন তাদেরকে সতর্ক করার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ রেখে গেলাম। আমরা গড়িয়া থেকে এসেছিলাম, 22 জন ঘুরতে এসেছিলাম এখানে সুন্দরবনে। তো আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে যায়, যেটা কালকে রাত্রিবেলা আমরা ডিনার করার জন্য নৌকার ওপরে বসেছিলাম। ও হঠাৎ ডিনারটা নিয়ে নিচে নামতে গিয়ে সিঁড়িটা আছে, ওই সিঁড়িতে পাটা পিছলে একদম নিচে পড়ে গেছে। ভাতের থালাটাও এখনো পর্যন্ত ওইখানে ওইভাবেই রয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো। নাম আপনার? আমার নাম জয় সাহা। যে পড়ে গেছে তার নাম সুমন পাল। একই জায়গায় বাড়ি সবার? আমরা সবাই একই পাড়ার বাসিন্দা।